আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের আলোচনায় আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, স্ক্রিনে যেই ছাগল এবং ছাগলের বাচ্চাটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এদেরকে প্রায় আমি এই বড় ছাগলটাকে প্রায় বছর খানিক হবে এদিকে আমি লালন পালন করতেছিলাম। কিন্তু এই বছর খানিক লালন পালন করার ক্ষেত্রে নানা ঝড় বৃষ্টি তুফান এর উপর দিয়ে গিয়েছে। আপনার একে আমি যে পরিবেশে রাখি, মাটির থেকে উপরে এই যে খাট বানিয়ে দিছি, এই পরিবেশে তাকে আমি লালন পালন করেছি এবং দানাদার যেই পরিমাণ আমি খাওয়াইছি একে, আপনার ভুসি, তারপর দিয়া ভুসির সাথে লবণ, পানি বলতে শীতকালে আমি কখনো ঠান্ডা পানি ওকে খাওয়াই নাই, গরম পানি খাওয়াইছি 2 টাইম। এখন কিছুর থেকে কিছু হলেই এর শরীর খারাপ হয়ে যায়, মানে একে আমি ওইভাবে গড়ে তুলতে পারলাম না। আমি লিভার টনিক, জিঙ্ক, তারপর দিয়ে আপনার কৃমিনাশক সঠিক সময় করার পরেও এই ছাগল থেকে আমি খুবই হতাশাজনক ভাবে বিপদগ্রস্ত হয়েছি। তো সেই পরিপ্রেক্ষিতে আর এদিক দিয়ে আমাদের এখানে মোট কথা হলো, চারণভূমি না থাকার কারণে, ওইভাবে ঘাস লতা পাতা না থাকার কারণে আমার এই অঞ্চলটাতে অন্তত ছাগল পালা খুবই দুষ্কর, খুবই মুশকিল। দানাদারের উপর ডিপেন্ড করে ছাগল পালা যায় না। গরু পালা যেতে পারে, কিন্তু ছাগল পালা যায় না। যারা ছাগল লালন পালন করেন তারা অবশ্যই জেনে থাকবেন বা তারা অবশ্যই জানেন যে ছাগল লালন পালন করতে গেলে অবশ্যই ঘাস লতা পাতা না হলে সেখানে ছাগল লালন পালন করা খুবই দুষ্কর, খুবই কষ্টকর। তো এই ছাগলটিকে নিয়ে আমি খুব হিমশিমের মধ্যে। ইতিপূর্বে আমার ভিডিওতে আরও ছাগল আপনারা দেখেছেন, ওগুলো আমি পর্যায়ক্রমে বিক্রি করে দিয়েছি খাবারের কারণে। মূলত এই ঘাস লতা পাতা এগুলো পর্যাপ্ত পরিমাণে না দেওয়ার কারণে চিন্তা করছি এগুলো বোবা প্রাণী, এগুলোর খাদ্য এগুলো যদি আমি আঞ্জাম না দিতে পারি তাহলে আসলে এদেরকে কষ্ট দিয়ে লাভ কী। সেই পর্যায়ে আমি একে একে বিক্রি করে দিয়েছি। এখন আমার এই যে এই খাসি বাচ্চাটা দেখতেছেন, এরা 2 ভাই ছিল। তো এই খাসি বাচ্চার ছোট ভাই ওটা মারা গেছে। আসলে এখন এইভাবে যদি মনে করেন এত টেক কেয়ার করার পরে, এত কিছু আপনার করার পরে যদি ছাগল মারা যায়, সেক্ষেত্রে লাভ করব কি আর নিজের দুঃখ কষ্ট এগুলো কার কাছে বলবো। সেক্ষেত্রে আমি চিন্তা ফিকির করছি। তো আমাদের এখানে প্রতি সোমবারে হাট বসে। তো আগামীকালকে সোমবার, এই সোমবার ইনশাল্লাহ আমি একে হাটে নিয়ে যাব। এখন তকদিরে যা বিক্রি করতে পারি একে বিক্রি করব। এমনি তার খাবারের চাহিদা, তারপর দিয়ে তার শরীরের গ্রোথ, এখনই খাবার টাবার খাইলে এরকম দেখা যায় মনে হয় যে সে আবার গাভী। তো এই ক্ষেত্রে মনে করেন ওর সব দিক দিয়ে ঠিকঠাক আছে, কিন্তু মাঝে মাঝে ওই যে আপনার কিছু বাজে জিনিসের মধ্যে মুখ দিয়ে খেয়ে ফেলে, সেক্ষেত্রে দেখা যায় ফুড প্রয়োজন হয়, তখন থেকে পেট খারাপ শুরু হয়ে যায়। তো এদের পেট খারাপ হলে আমি আবার কি ট্রিটমেন্ট দিই সেই বিষয়ে আমার ভিডিও আছে চ্যানেলে। তো এরকম কয়দিন ভালো লাগে না, একটা পর্যায়ে দেখা যায় হতাশাগ্রস্ত। তো সেই হিসাবে আমি চিন্তা ফিকির করছি যে অন্তত আর যাই করি না করি ছাগল আর লালন পালন করব না, কারণ এটা খুবই সেন্সিটিভ, খুবই আপনার এমন একটা প্রাণী অল্পতেই একবারে ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা। তো সেক্ষেত্রে এই ছাগল লালন পালন করা, এটাও আমি দেখতেছি আমার জন্য একটা হুমকি স্বরূপ। তো সেই হিসাবে আমি আগামীকালকে
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেন এবং আমার এই ছাগলটি যদি সুস্থ সবল থাকে, ইনশাআল্লাহ কালকে আমি হাটে উঠাবো। এখন তকদিরে যেটা আছে সেটাই হবে। তো যারা ছাগল লালন পালন করেন তারা সকলেই জানেন যে ছাগল, আমি মনে করি একটা ছাগল পালা আর 10টা গরু পালা এক সমান। ঠিক আছে, একটা ছাগল পালা আর 10টা গরু পালা এক সমান। আপনি এই যে বর্ষাকাল আসবে সামনে, না খাওয়াইতে পারবো না কিছু করতে পারবো, সে মনে করবেন ব্যয় 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 করতেই থাকবে। তো এই জন্য বলা হয়েছিল, আগের আমি কিছু ভিডিওতে বলেছিলাম যে ছাগলের কিছু কিছু গুণ হলো মানুষের সাথে সম্পৃক্ত। একটা হলো তার তেরা গুণ, আরেকটা হলো আপনার তাকে যা কিছু তা কিছু করতে পারবেন না, সে দুর্বল। এটাও মানুষের গুণ, মানুষেরও এই তেরা গুণ এবং মানুষও দুর্বল। সুতরাং এই ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় যে এই ছাগল লালন পালন করা মানে এগুলোর জন্য আপনার এগুলো লালন পালন করতে গেলে আপনি যে অন্য কিছু করতে পারবেন সেদিকে চিন্তাই করা যাবে না, এগুলোর পিছনে শ্রম দিতে হবে। যদি আপনার অন্য চাকরি মাকরি থাকে, সেই ক্ষেত্রে আপনি এই ছাগল লালন পালন করার ক্ষেত্রে খুবই কষ্টদায়ক। আপনার যদি চারণভূমি থাকে এবং সেই চারণভূমিতে যদি শিয়াল এবং কুকুরের যদি কোনো ভয় না থাকে, সেক্ষেত্রে আপনি খুঁটা দিয়ে রেখে আসলেন, সকাল থেকে বিকালে নিয়ে আসলেন, কোনো টেনশন নেই। কিন্তু আমাদের এখানে এমন, আমি ছাগল যদি আমি আমার চারণভূমিতে কোনো এক জায়গায় আমি খুঁটি গেড়ে দিয়ে আসি, সে খাবার খাবে, ঘাস খাবে, কিন্তু আমি ঘণ্টাখানিক পরে গিয়ে দেখবো আমার ছাগলের পাও নাই, বা দেখবো ছাগলের কান নাই, মাথা নাই, ওই কুকুরে এগুলো খেয়ে ফেলছে, বা কুকুর না পারে পুরো একটা ছাগলকে খেয়ে ফেলতে। তো আমাদের এখানের সিস্টেমটা হলো এরকম। তো সেই হিসাবে আমার জন্য এটা খুব কঠিন। তো এর মধ্যে হতে যদি কেউ আমার এই ছাগলটি নিতে চান, অবশ্যই আমার কমেন্টে আমাকে মেসেজ করতে পারেন। আমি স্ক্রিনে যেভাবে দেখতেছেন বাস্তবে ঠিক এরকমই, সেই হিসাবে আপনারা আলোচনা সাপেক্ষে ছাগলটি নিতে পারবেন আশা করি। আর যদি কেউ কমেন্টে না জানান, তো সেই হিসাবে আমি ইনশাআল্লাহ আগামীকালকেই আমার ছাগলটি হাটে উঠাবো। তকদিরে যা আছে, আল্লাহ তাআলা যা লিখে রাখছেন তাই বিক্রি করব। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।